কয়টা বাজে? এত দেরি হলো কিভাবে আজকে? সবাই কি খাবার টাবার দিবে নাকি রান্না বান্না করে গোস্ত দিয়া? হ্যাঁ, খাওয়াই টাওয়াই দিবে নাকি? এখন তো রান্না বান্না করে খাওয়া যাবে নাকি? হ্যাঁ, তাই না? তো এত সমস্যা। হ্যাঁ, আজকে দেখো দাও। আচ্ছা, কেন অফিসে কেন? হ্যাঁ, কী ব্যাপার? ও আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজ 18ই জিলহজ। যেই বিষয়টা নিয়ে আলোচনা চলছে যে আল্লাহ নবী বিদায় হজ এবং বিদায় হজের পরবর্তীতে একটি ভাষণ দিয়েছিলেন। এই 18ই জিলহজ তারিখে একটি ভাষণ আল্লাহ নবী দিয়েছিলেন। ভাষণটি যে জায়গায় আল্লাহ নবী দিয়েছিলেন, প্রশ্ন হলো এই ভাষণের এত গুরুত্ব কেন? 9ই জিলহজ আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে বিশাল সাহাবীদের সমাবেশ ছিল এবং মক্কা থেকে মদিনায় ফেরার পথে মক্কা এবং মদিনার মধ্যবর্তী গাদিরে খুম নামক একটা জায়গায় আল্লাহ নবী আরেকটি ভাষণ দিয়েছিলেন। এটা হলো 18ই জিলহজ, অর্থাৎ ঠিক তার 9 দিন পর। 9 তারিখে বিদায় হজের ভাষণ দিলেন, 18 তারিখে এই ভাষণটি দিলেন। এবং এই ভাষণের প্রেক্ষাপটে যে বিষয়টি বলা হয়, আল্লাহ নবীর উপর তখন একটি আয়াত নাজিল হয়েছিল, সূরা মায়দার 67 নম্বর আয়াত। সূরা মায়দার 67 নম্বর আয়াত। এই 67 নম্বর আয়াত, সূরা মাইদার 67 নম্বর আয়াত। ইয়াটা কোথায়? আমার চশমাটা কোথায়? চশমাটা ওখানে আছে না, 4 তলায় আছে, দেখো, চশমা নিয়ে আসো। আচ্ছা দেখেন, খেয়াল করেন, মক্কা থেকে মদিনার মাঝখানে আল্লাহ নবী
মক্কা থেকে মদিনায় যাত্রা করেছেন, মাঝখানে যাত্রা বিরতি করেছেন। যেই জায়গায় যাত্রা বিরতি করেছেন ওই জায়গার নাম ছিল গাদিরে খুম। খুম বলা হয় আগে যেখানে পানি জমে থাকতো এরকম জায়গাকে খুম বলা হতো। এটা কিন্তু এখনও আমাদের বান্দরবনে কিন্তু একই ওয়ার্ড ব্যবহার করে। নাফা খুম, অমিয়া খুম, ভেলা খুম, দেখবেন নামের সাথে খুম আছে। খুম মানে ঝর্ণা, যেখানে পানির উৎস আছে ওই জায়গাকে খুম বলে। এটা আরবিতেও, এটা আরবি থেকেই আসলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলের যে ভাষা এই দিকে এসেছে। যেখানে পানি থাকে ওই এলাকাকে খুম বলে। তো সেখানে আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার কারণ হলো আল্লাহ নবীর উপরে এই সময় পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর কাছ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এই বিষয়টি আপনি পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রেসালতের দায়িত্বকে সম্পূর্ণভাবে পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে আপনার সম্মানকে আল্লাহ রক্ষা করবেন, হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। এই আয়াত আল্লাহ নবীর উপর নাজিল হলো। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন। আচ্ছা, নির্দেশ দেওয়ার পরে তখন কি ঘটল? আল্লাহ নবী সেখানে যাত্রা বিরতি করতে বললেন, যাত্রা বিরতি করতে বললেন। এবং যাত্রা বিরতির পরে নবীর কাফেলা 3 ভাগে বিভক্ত হয়ে যেত। একদল আগে যেত, মাঝখানে আল্লাহ নবী থাকতেন, আল্লাহ নবীর পেছনে আরেক দল কাফেলা আসত। প্রথম দল দেখত রাস্তায় কোনো বিপদ আপদ আছে কিনা, মাঝখানের দলে আল্লাহ নবী থাকতেন, শেষের দলেরা দেখত আল্লাহ নবী কিছু ফেলে গেলেন কিনা, ফেলে গেলে এগুলো টোকায় নিয়ে আসতো। এইভাবে 3 ভাবে বিভক্ত হয়ে আল্লাহ নবীর কাফেলা পথ চলত। তো আল্লাহ নবী সেখানে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করলেন। উটের পিঠে উঠলেন, উঠে একটি খুতবা দিলেন। খুতবার শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু, হে মানুষেরা, আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে এবং আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। আমার উপরের ডাক এসে গেছে। কি? আচ্ছা, এটা আচ্ছা, সবাই একটু তবরক করে খাওয়াই দিও, ঠিক আছে? আমার উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়াও দিয়ে ফেলেছি। এই ইয়া কোথায় সুজন? নিয়ে আস। দেখেন আল্লাহ নবী বললেন, দেখতে পাচ্ছেন এই যে হাদিসের টেক্সট, লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, তোমরা যদি এই দুটোকে আঁকড়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বেইতি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার কি পরিবার পরিজন। কিতাব আল্লাহ ওয়া আহলে বেইতি। দেখেন আরেক জায়গায় বর্ণনা এসেছে এই হাদিসটি, দেখেন
এরপর আল্লাহ নবী বললেন, দেখেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াউমা গাদির খুম আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাহাজাল আলিয়্যু মাওলা। আল্লাহ নবী বললেন, আমি যার মাওলা হব, কি হবে? আলীও তার মাওলা হবে। এবং এই ঘোষণা দেওয়ার আগে দেখেন দেখেন আল্লাহ নবী কি করলেন। ফাআকবালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি হাজ্জাতিল বিদা ফানাজালা ফি বা'দিত তারিক, তিনি রাস্তার একখানে তিনি নেমে গেলেন। ফা আমারাস সালাত, নামাজ আদায় করার নির্দেশ দিলেন। ফা আমারাস সালাত জামিআতান, একসাথে 2 ওয়াক্ত নামাজ আদায় করলেন, জোহর এবং আসর। ফা আখাযা বিয়াদি আলী, আলীর হাত ধরলেন। ফাকালা আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ নবী আলীর হাত ধরলেন, ধরে বললেন, আমি কি মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়ে প্রিয় নই? আল্লাহ নবীর প্রশ্ন ছিল, দেখেন কি বললেন, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়েও কি আমি প্রিয় নই? ক্বালু বালা, তারা বলল, হ্যাঁ অবশ্যই আপনি প্রিয়। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আলাস্তু আউলা বিকুল্লি মুমিনিন মিন আনফুসিহিম, দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমি কি সব মুমিনের কাছে তার প্রাণের চেয়ে প্রিয় নই? ক্বালু বালা, তারা কি বলল? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার, আমাদের সবার, নিজেদের প্রাণের চাইতেও আপনি প্রিয়। ক্বালা ফাহাযা ওয়ালি মান আনা মাওলাহু, হযরত আলীকে দেখিয়ে বললেন, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হযরত আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ যে আলীকে সাহায্য করে, যে আলীর বন্ধু হয়, তুমি তার বন্ধু হয়ে যাও। ওয়া আদে মান আদাহু, যে আলীর সাথে শত্রুতা পোষণ করে, তুমি তার শত্রু হয়ে যাও। হাদিসটির মুহাদ্দিসকে দেখেন, নাসিরউদ্দিন আলবানী, দেখতে পাচ্ছেন কিনা? আলবানী না, আলবানী উনি বলেছে মাজদার সহি না, এটা সহি হাদিস, সহি ইবনে মাজার মধ্যে বর্ণনা হয়েছে, হাদিসের রেফারেন্স এখানে দেওয়া আছে। কি এটা সহি হাদিস? এই যে খুলাসাতুল হুকমুল মুহাদ্দাস সহি হাদিসের সনদ ঘেটে তিনি এটাকে সহি মন্তব্য করেছেন। মন্তব্যটা করেছেন কে? বিশিষ্ট হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী না, উনি বলছেন হাদিসটা সহি। এই যে আত-তাখরিজ আখরাজাহু ইবনে মাজাহ ওয়া আহমদ। আচ্ছা, আবার নিচে আরেকটু বর্ণনা আসে, লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবুন কাসীরাতুন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কথা রয়েছে। ফাহুয়া মিন আলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাওজা বিনতিহি ওয়া আহাদাল খুলাফা আর রাশিদিন ওয়া হাযাল হাদিস ফি বায়ানি লি বা'জি মানাকিবিহি হাইসু ইয়াকুলু বারা বিন আযিব আকবালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল্লাতি হাজ্জা আইয়ু রাজানা মিন হজ্জাতিল বিদা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা নাযালা ফি বা'দিত তারিক আইয়ু বিমাকানিন। কোথায় গেল? আইয়ু বিমাকানিন অফি রিওয়ায়াতিন আন্নাহু ইসাম্মা গাদির খুম, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে আন্নাহা ইসাম্মা গাদির খুম। আচ্ছা, অহুয়া বিইরুন ইয়াকুলু ফি মুনতাসিফুল মুসাফফা বাইনাল মক্কাল মুকাররমা ওয়াল মদিনাতুল মুনাওয়ারা, এটা হচ্ছে একটা পানির, একটা কূপ, একটা পানির জায়গা যেটা মক্কা এবং মদিনার মাঝখানে অবস্থিত ছিল। আমরা গিয়েছি সেই জায়গায়, আপনারা ভিডিও দেখেছেন ওই জায়গাটা। এখন খুব দুর্গম জায়গা এটা, কারণ মেন জায়গা দিয়ে ওই জায়গায় ঢোকা যায় না, পুলিশ ঢুকতে দেয় না। তো ফা আমারা সালাত, নামাজ আদায় করতে বললেন। আইয়ু ফা আমারা মান ইউনাদি আলা সালাত ফি জামা, জামাতে নামাজ পড়ার জন্য তিনি সবাইকে নির্দেশ দিলেন। ওয়া তিলকা সালাত
হিয়া যোহর ফাআখাযা আইয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আলী রাদিয়াল্লাহু আনহু, না বিয়াদি বিয়াদি, এই যে বিয়াদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হাযা ইসতিফহাম তাকরীর বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা বিল মুমিনিন বিল হুকম ফি আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তু আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি কিলা মানাহু আলাস্তু আহাক্কু বিল মাহাব্বা ওয়াত তাওকির ওয়াল ইখলাস। তিনবার আল্লাহ নবী এই শব্দটা বললেন, আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আচ্ছা, তারপরে আল্লাহ নবী বললেন ক্বালু বালা ফাআকাররু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাযা ওয়ালিয়্যু মান আনা মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদ মান আদাহু। আচ্ছা, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। ঘুমাই গেছে অর্ধেক, রাতও হয়ে গেছে আজকে। আবু জাহেদ ভাই, দশ মিনিটে 10 মিনিট। ওই যে আরেকজন আপনার পাশে ঘুমাই গেছে। ঘুম চলে আসে। আমি কালকে বহু রাতে চিটাগাং গেছি, ফিরছি চিটাগাং থেকে। সকালে আবার একটা প্রোগ্রামে গেছি, ওখান থেকে আসছি। আসার পরে আবার আমার অফিসে প্রোগ্রাম, কোনো রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, চলতেই আছে, কন্টিনিউয়াস, একটার পর একটা। এটা যে কত নম্বর বক্তব্য আল্লাহ ভালো জানে। আচ্ছা দেখেন, নতুন ঘটনা, আপনাদের কাছে নতুন না। মক্কা থেকে মদিনায় ফিরছেন আল্লাহ নবী, একখানে যাত্রা বিরতি করলেন। নবীর বক্তব্যে বোঝা গেল খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আচ্ছা, আর এটা এমন হাদিস, লক্ষ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহ নবী বলেছেন এই হাদিস। হাদিসের কিন্তু অনেকগুলো পার্ট আছে, কিছু হচ্ছে মুতাওয়াতির, মুরসাল, হ্যাঁ, তো বিভিন্ন হাদিস আছে। সেই হাদিসের মধ্যে মুতাওয়াতির মানে যেটার উপর কোনো সন্দেহ থাকে না। বহু সাহাবী শুনছে এই ঘটনা, দেখেছে। তা বিশেষ করে জলিলুল কদর সাহাবী সব তখন আল্লাহ নবীর সাথে। বললেন আল্লাহ নবী, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেল। কয়টা জিনিস? দুটো জিনিস। কি? কিতাব আল্লাহ ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি। একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আমার আহলে বাইত। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিস একবারও বলে না, খালি বলে আল্লাহ নবী বিদায় হজে বলছে, এরপর আপনাদেরকে বিদায় হজের ভাষণ করাবো। কি খালি বলে আল্লাহ নবী বিদায় হজে বলছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি, ঠিক আছে, আল্লাহ নবী বিদায় হজের ভাষণে এ কথা বলেছেন, কোনো সন্দেহ নাই। সুন্নাতটা কি? মা হিয়া সুন্নাহ, সুন্নত কি? এখন যদি আপনাকে প্রশ্ন করি সুন্নত কি, মাদ্রাসায় যান, একজন মুফতির কাছে জিজ্ঞাসা করেন সুন্নত কি, বলবে হাদিস। কি বলবে? সুন্নত হাদিস। যেদিন আল্লাহ নবী এই ভাষণ দিয়েছিলেন, আমাদের হাদিস গ্রন্থগুলোর একটা হাদিস গ্রন্থ ওই দিন ছিল? বলেন ছিল? কাজে আপনি যদি বলেন সুন্নত হাদিস, এটা গ্রহণযোগ্য না। সুন্নত কি? এটা আল্লাহর নবীর জবানে তার 9 দিন পরেই স্পষ্ট হয়ে গেছে,
আল্লাহ নবী বুঝাই দিলেন সুন্নত হলো আমার আহলে বেইত। কারণ এই ভাষণে কিতাব আল্লাহ ঠিক আছে, সুন্নাতির জায়গায় বললেন এতরাতি ওয়া আহলে বেইত। কি সুন্নাত ঠিক আছে, কিতাব আল্লাহ ঠিক আছে, সুন্নতের জায়গায় হয়ে গেল আল্লাহ নবী কি বললেন আহলে বেইত। অর্থাৎ সুন্নতের সবচাইতে পিওর নিদর্শন আল্লাহর নবী সবার কাছে দিয়ে গেলেন। সুন্নতের পিওর নিদর্শন হলো আহলে বাইত। এরপর যে কাজটা করলেন আল্লাহ নবী, হযরত আলীকে তার পাশে ডাকলেন, দুই হাত তুলে ধরলেন হযরত আলীর এবং বললেন মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু। কার জবান দিয়ে বের হয়েছে কথাটা? আল্লাহ নবীর জবান দিয়ে বের হয়েছে এই কথা, আমি যার মাওলা হব আলী তার মাওলা হবে। মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু। বেলায়েত সম্রাট বলা হয় হযরত আলীকে, অর্থাৎ বেলায়েতের দায়িত্ব হযরত আলীকে আল্লাহ নবী গাদিরে খুমে অর্পণ করলেন। প্রবলেমটা হলো এই গাদিরে খুমকে, এই হাদিসকে কেন গোপন করা হচ্ছে? কেন গোপন করার কারণ হলো শিয়ারা এই হাদিস নিয়ে বাড়াবাড়ি করেছে। শিয়ারা এই হাদিস নিয়ে বাড়াবাড়ি করেছে এবং অনেকেই মনে করতেছে এগুলা শিয়াদের কথা। সহিহ হাদিস গ্রন্থগুলোতে যে হাদিস বর্ণিত হয়েছে, কি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, একটাও কি শিয়াদের গ্রন্থ? বলেন এগুলো শিয়াদের হাদিস গ্রন্থ কিনা? এগুলো আমাদের হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। আচ্ছা দেখেন, হযরত আলীকে যদি প্রথম বেলায়েতের কর্ণধার ধরেন, হযরত আবু বকরকে খলিফা ধরা যাবে না, এটা তো কি হযরত আবু বকরকে প্রথম খলিফা ধরতে কোনো বাধা আছে? কোনো বাধা আছে কিনা? হ্যাঁ, খেলাফত পাওয়ার ইতিহাস আলাদা। খেলাফত তো পেয়েছেন প্রথম, কিন্তু প্রথম বেলায়েত পান নাই। খেলাফত এক জিনিস, বেলায়েত আরেক জিনিস। খেলাফত আর বেলায়েতের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কি খেলাফত হলো পলিটিক্যাল পোস্ট, রাজনৈতিক পোস্ট, কি প্রশাসনিক পোস্ট। খেলাফত হলো প্রশাসনিক পোস্ট, বেলায়েত হলো ধার্মিক পোস্ট, কি রুহানি পোস্ট। আল্লাহর নবীর রুহানিয়াত পুরোটাই হযরত আলীকে দিয়ে গিয়েছিলেন। দেখুন, আহলে বেইত, ইতরাতি ওয়া আহলে বেইতি। পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করে বলেছেন ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বেইতের পবিত্রতা আল্লাহ পবিত্র কোরআনের আয়াত দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে আহলে বেইতের কি পবিত্রতা ঘোষণা করেছেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী মা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেনকে তার ঘরের মধ্যে ডাকলেন এবং তার নিজ চাদরে তাদেরকে জড়ায় ধরলেন আর বললেন, হ্যাঁ উলাই আহলে বেইতি, এরা হলো আমার আহলে বেইতের সদস্য। এই ঘটনা যার ঘরে ঘটেছিল মা উম্মে সালমা। তো উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আহলে বেইতের অন্তর্ভুক্ত নই? আল্লাহ নবী বললেন, না তুমি নও, তুমি স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত, তুমি তোমার স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত।
মোবাহেলার ঘটনা। কি মোবাহেলা? কাফেররা যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহ নবীকে, আল্লাহ নবী এই চারজনকে নিয়ে রওনা দিয়েছিলেন, অন্য কাউকে নেন নাই। যেতে চেয়েছে কিন্তু নেন নাই, যেহেতু নিষ্কলুষ পুত পবিত্র এই পাঁচজন। পবিত্র কোরআনের আয়াত দ্বারা আল্লাহ এদের পবিত্রতা ঘোষণা করেছেন। কি নিলেন না কেন বাকিদেরকে? সেজন্য মনে রাখবেন, সাহাবীদের মর্যাদা সাহাবীদের জায়গায়, আহলে বেইতের মর্যাদা আহলে বেইতের জায়গায়। আহলে বেইতের সব সদস্য সাহাবী ছিলেন, কোন সাহাবী আহলে বেইতের সদস্য ছিলেন না। বুঝতে হবে আপনাকে। এজন্য পৃথিবীর যত তরিকা, অধিকাংশ তরিকা কি হযরত আলী থেকে আসে, আলী থেকে আসে। আল্লাহর আশিক ও সালেহীন। রাত হয়ে গেছে অনেক, রাত হয়ে গেছে অনেক, অনেক কথা, অনেক কথা। আল্লাহ নবী বলেছে লা ইয়াতাফাররাকা, এই হাদিসের অংশ, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউজ। বলেছে হাউজে কাউসারে আসা পর্যন্ত তোমরা এই আহলে বেইত থেকে কেউ পৃথক হবে না। এই আহলে বেইত আর কোরআন এই দুটোকে নিয়ে তোমরা হাউজে কাউসারের সাথে, হাউজে কাউসারে এসে আমার সাথে দেখা করবা। তখন যেন তোমাদের সাথে এই দুইটা জিনিস থাকে। কি থাকে? কোরআন এবং আহলে বেইত। আচ্ছা দেখেন, আজকে মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, মৌলভী, মাওলানা কি কেউ এই হাদিস বলতে চান না। কেন চান না জানেন? হাদিস তো বলতে চান না, পীর সাহেবদের বিরোধিতা করেন। কেন করেন জানেন? আপনারা পীর সাহেবের মুরিদ, আমি আপনাদের পীর সাহেব। আমি আপনাকে এই দুটো জিনিস দিয়েছি, কোরআনও দিয়েছি, আহলে বেইত দিয়েছি। কি মাদ্রাসার মুফতির কাছে যান, কোরআন দিতে পারবে, হাদিস দিতে পারবে, আহলে বেইত দিতে পারবে না আপনাকে। আমি চ্যালেঞ্জ করছি, পারবে? এই হাদিস অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে দেখা করলে আপনারা এই দুটো জিনিস নিয়ে দেখা করবেন। কি এই শর্তের উপরে আমার হাতে বয়াত গ্রহণ করেছেন আপনারা। আমাদের সাজরা প্রমাণ করে কি আহলে বেইত আমাদের সাজরায় আছে। কি আমার হাতে বয়াত মানে আহলে বেইতের সদস্যদের হাতে আপনার বয়াত আছে। কি শরীয়ত বিয়া করলে, বিয়ে তো সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হয়। কি সবাইকে সাক্ষী রেখে তো আপনি মোহাম্মদী তরিকার বয়াত নিয়েছেন। কি এটা মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারো আছে? বলেন। নবীর সাথে যখন দেখা করবেন, কোরআন নিয়ে দেখা করবেন, আহলে বেইত নিয়ে দেখা করবেন, অন্তত বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ এই দুটো নিয়ে আসছি আপনার কাছে। তাহলে যেই মাদ্রাসার মুফতি মুহাদ্দিসের কথা শুনে এতদিন লাফাইছেন, আপনি এতদিন লাফাইছেন, আপনার তলপিতে আহলে বেইত নাই। কি জবাব দিবেন নবীর কাছে? কি জবাব দিবেন? তার মানে বোঝা গেল ওই যে আল্লাহ নবী বলেছেন আমি হাউজে কাউসারের কাছে থাকবো, কি একদল লোক আমাকে দেখে ছুটে আসবে, কি ইয়ারিফুনি, তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর কি হবে? আমাদের আর তাদের মধ্যে পর্দা পড়ে যাবে। আহলে বেইত না থাকলে তো নবীর কাজ পর্যন্ত ঘিরতে পারবেন না আপনি। নবীর কাজ পর্যন্ত ঘিরতে পারবেন না। শুকরিয়া আদায় করেন। একটা কথা বলবো, কোন কারণে, কি কারণে আমার পিতা শাহ মোহাম্মদ আব্দুল হালিম এখানে এসে আস্তানা তিনি গেড়েছেন।
আপনারা তার দেখা পেয়েছেন, তার ধারাবাহিকতায় আমিও তার দর্শনের প্রচার প্রসার করে যাচ্ছি। আপনারা যদি কোনো তরিকার সাথে নিজেরা সংযুক্ত না থাকতেন তাহলে নবীর সাথে আপনারা কোরআন আর আহলে বেইত নিয়ে দেখা করতে পারতেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। বলার ছিল অনেক কথা, কি সব কথা বলতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا قامعا توبة قبل الموت راحة عند الموت ورزقا بعد الموت. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। মসজিদে গিয়ে আপনারা এটা